আত্মীয় মানেই সবসময় সহানুভূতিশীল বা সহায়ক নয়। অনেক সময় তাদের মুখে ভালোবাসা থাকলেও হৃদয়ে থাকে স্বার্থ, অহংকার বা প্রতিদ্বন্দ্বিতা। তুমি যদি আগে থেকে বুঝতে পারো, তাহলে নিজেকে অযথা হতাশা বা ঝামেলা থেকে রক্ষা করতে পারবে। প্রথম ধরনের আত্মীয় হলো সর্বদা তুলনা করার মানুষ। তারা কখনো সন্তুষ্ট হয় না। যতই তুমি ভালো করো, তারা সব সময় অন্য কারো সঙ্গে তুলনা করবে। এই তুলনা শুধু তোমার মনোবল কমায় এবং সম্পর্ককে চাপপূর্ণ করে তোলে। দ্বিতীয় ধরনের আত্মীয় হলো শুধু সুবিধার জন্য কাছে থাকার মানুষ, যারা তোমার সাহায্য বা সম্পদ ছাড়া তোমার পাশে থাকে না। তাদের সাথে সময় কাটালে তুমিও এক সময় বুঝবে তারা সত্যিকারে ভালোবাসার জন্য নয়, স্বার্থের জন্য পাশে থাকে। তৃতীয় ধরনের আত্মীয় হলো গোপনে প্রতিরোধতা বা প্রতিপক্ষ তৈরি করার মানুষ। তারা তোমার উন্নতি বা সুখ দেখে খুশি হয় না। প্রতিটি সাফল্যকে তারা করার চেষ্টা করে। এদের মুখে মধুরতা থাকলেও হৃদয়ে রয়েছে হিংসা ও প্রতিযোগিতা। চতুর্থ ধরনের আত্মীয় হলো নেতিবাচক এবং ক্রমাগত সমালোচক। তারা তোমাকে কখনো উজ্জ্বলিত করে না, সর্বদা তুচ্ছতা দেখায়, ভুল খুঁজে এবং তোমার আত্মবিশ্বাসে আঘাত করে। যদি এই ধরনের আত্মীয় সঙ্গে বেশি সময় কাটাও, তাহলে ধীরে ধীরে তুমি নিজের শক্তি ও মানসিক শান্তিকে হারিয়ে ফেলতে পারো। পঞ্চম ধরনের আত্মীয় হলো কেবল রসিকতা বা গুজব ছড়ানো মানুষ। তারা কখনোই সত্যিই তোমার পাশে থাকে না। প্রতি কথায় তারা কুরুচি বা গোপন উদ্দেশ্য লুকিয়ে রাখে। এরা শুধু মন খারাপ বা বিশৃঙ্খলা সৃষ্টি করে এবং সম্পর্কের মধ্যে অপ্রয়োজনীয় চাপ তৈরি করে। এই 5 ধরনের আত্মীয়কে চিনতে পারলে তুমি নিজেকে মানসিক চাপ, হতাশা এবং অযথা ঝামেলা থেকে রক্ষা করতে পারবে। সময় থাকতে এই চিন্তা করা জরুরি, যেন তুমি সম্পর্কের মধ্যে শান্তি এবং নিজের মূল্য বজায় রাখতে পারো। সবশেষ মনে রাখো, প্রতিটি আত্মীয়কে বন্ধুর বা ভালোবাসা দৃষ্টিতে দেখা উচিত না। নিজের সুখ, মানসিক শান্তি এবং জীবনের প্রগতি প্রথম স্থানে রাখলেই তুমি সত্যিকারের শক্তিশালী এবং স্থিতিশীল জীবন যাপন করতে পারবে।